আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব হলিক্রস কলেজে ভর্তির যাবতীয় তথ্য নিয়ে। তো চলুন চলে যাই আমাদের মূল আলোচনায়। হলিক্রস কলেজের আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগ হলে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে জিপিএ 5 থাকতে হবে এবং এসএসসিতে অবশ্যই হায়ার ম্যাথ ও জীববিজ্ঞান বিষয়টি থাকতে হবে। ব্যবসা শিক্ষা বিভাগ হলে শিক্ষার্থীর ন্যূনতম জিপিএ থাকতে হবে 4 এবং মানবিক বিভাগের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ 3। বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে যারা বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় বিভাগে আবেদন করবেন তাদের মিনিমাম জিপিএ থাকতে হবে 4.25 এবং বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ থেকে যারা মানবিক বিভাগে আবেদন করবেন তাদের মিনিমাম জিপিএ থাকতে হবে 4। তো এই ছিল হলিক্রস কলেজে ভর্তির আবেদনের ন্যূনতম যোগ্যতা। এখন আমরা জেনে নিব হলিক্রস কলেজে আবেদনের পদ্ধতি সম্পর্কে। ভর্তিচ্ছু শিক্ষার্থীকে আগামী 26 মে 2024 তারিখ থেকে 29 মে 2024 বুধবার সকাল 8টার মধ্যে আবেদন করতে হবে। আবেদনটি অনলাইনে করতে হবে। অনলাইনে আবেদনের লিঙ্কটি হচ্ছে এই যে একটি লিঙ্ক আমি আপনাদের সামনে এনেছি, এই লিঙ্ক অথবা হলিক্রস কলেজের ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিশনে ক্লিক করে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ঘরে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন। আবেদনের সময় আমাদেরকে বেশ কিছু বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে, কারণ সামান্যতম ভুলের কারণেও কলেজ কর্তৃপক্ষ আবেদনটি বাতিল করে দিতে পারে। তো অবশ্যই আবেদনের সময় আবেদন ফর্ম পূরণের সময় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও ট্রান্সক্রিপ্ট অনুযায়ী আমাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্মে আবেদনকারীর সদ্য তোলা ছবি আপলোড দিতে হবে, যেখানে মুখটি পুরোপুরি স্পষ্ট আকারে বোঝা যায়। আবেদন ফর্মে শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার প্রাপ্ত গ্রেড পয়েন্ট জিপিএ উল্লেখ করতে হবে এবং প্রাপ্ত এ প্লাসের সংখ্যা, অর্থাৎ আপনি যে অনলাইন থেকে যে আপনার এসএসসি ট্রান্সক্রিপ্টটি নামিয়েছেন সেখানে আপনি প্রথম 10টি সাবজেক্টের কয়টি সাবজেক্টে এ প্লাস পেয়েছেন তার সেই সংখ্যাটি ওই আবেদন ফর্মে মেনশন করতে হবে। আবেদন করার সময় এই সকল তথ্য আবেদন ফর্মে পূরণ করে আমাদেরকে বিকাশের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষকে আবেদন ফি প্রেরণ করতে হবে, যেটির অ্যামাউন্ট হচ্ছে 300 টাকা। তো বিকাশের মাধ্যমে যেভাবে আমরা পেমেন্ট করব সেটি হচ্ছে বিকাশ অ্যাপ ওপেন করে আরও দেখুন অপশনটি ক্লিক করে আমরা সেখান থেকে এডুকেশন ফিটি সিলেক্ট করব। এরপরে কলেজ ট্যাপ করে হলিক্রস কলেজ সিলেক্ট করে নিব। এরপরে বোর্ডের নাম, পাশের বছর সিলেক্ট করে রোল নাম্বার দিয়ে দিব। এরপরে ফি এর পরিমাণ চেক করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করব। এরপরে বিকাশের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিব। এরপরে এডুকেশন ফি সম্পন্ন করতে স্ক্রিনের নিচের অংশ ট্যাপ করে ধরে রাখব। এডুকেশন ফি দেওয়া সম্পন্ন হলে কনফার্মেশন পাবো আমরা। এরপরে অ্যাপে আমরা যদি আমাদের ডিজিটাল রিসিট চাই সেটাও আমরা অ্যাপ থেকে নামিয়ে নিতে পারবো। বিকাশ থেকে পেমেন্ট করার 10 মিনিট পর আবেদন ফর্ম ও পারমিট স্লিপ ডাউনলোড করা যাবে। আবেদন ফর্ম ও পারমিট স্লিপটি ডাউনলোড করে আমরা অতিরিক্ত আরও 2টি কপি সংরক্ষণ করে নিব। এরপরে আবেদনের পরে পালা আসতেছে আমাদের লিখিত পরীক্ষার পালা। তো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 31 মে 2024 রোজ শুক্রবার এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের যে সকল বিষয়ের উপর ভর্তি পরীক্ষা দিতে হবে সেটি হচ্ছে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান। ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 1 জুন 2024 রোজ শনিবার এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার বিষয়সমূহ হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান। মানবিক বিভাগের পরীক্ষার বিষয়গুলো হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে তারিখ মেনশন থাকলেও এখন পর্যন্ত ভর্তির সঠিক সময়টি এখনো আমাদের সাথে শেয়ার করা হয়নি। তো লিখিত পরীক্ষার
সময় এবং আসন ব্যবস্থাপনা 30 মে বিকাল 5টার পরে প্রকাশ করা হবে। প্রকাশ করা মাত্রই এই তথ্যটি আমরা আপনাদের সাথে শেয়ার করে দিব। তো অবশ্যই সে তথ্যটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এরপরে হচ্ছে লিখিত পরীক্ষার দিন আমাদেরকে যে সকল ডকুমেন্ট অবশ্যই আমাদের সাথে নিতে হবে সেগুলো হচ্ছে ডাউনলোডকৃত আবেদন ফর্ম, এবং আবেদন ফর্মের বাম পাশে আমরা অবশ্যই একটি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে নিব, পারমিট স্লিপের ফটোকপি, এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি এবং অনলাইন ট্রান্সক্রিপ্টের একটি কপি। এই সকল ডকুমেন্ট স্টেপলার করে ডান পাশের কোণে অ্যাপ্লিকেশন আইডি আমরা লিখে নিব এবং পরীক্ষার হলে অবশ্যই এটি জমা দিতে হবে। সেই সাথে সেদিন আমরা অবশ্যই কলম, পেন্সিল, রাবার ও স্কেল একটি ক্লিয়ার ফাইলে নিতে ভুলব না। সিলেকশন টেস্টের ফল প্রকাশ। সিলেকশন টেস্ট হওয়ার পরে 6 জুন রোজ বৃহস্পতিবার দুপুর 1টার পর সিলেকশন টেস্টের ফল প্রকাশ করা হবে, এবং সিলেকশন টেস্টের ফল প্রকাশের পরে মোট 2 দিন ভর্তি ফরম বিতরণ করা হবে। ভর্তি ফরম বিতরণ শুরু হবে যেদিন সিলেকশন টেস্টের ফল প্রকাশ হচ্ছে সেই দিনই দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং তার পরের দিন অর্থাৎ 7 জুন রোজ শুক্রবার সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত। তো যারা ভর্তি ফর্ম সংগ্রহ করবে তাদের পালা হচ্ছে ভর্তি ফর্ম জমা দিয়ে নিজের সিট কনফার্ম করার পালা। ভর্তির তারিখটি প্রকাশ করা হয়েছে 8 জুন 2024, অর্থাৎ 8 জুন 2024 সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত যারা ভর্তি ফর্ম সংগ্রহ করেছে তারা ভর্তি ফর্ম কলেজ কর্তৃপক্ষের নিকট জমা দিয়ে তাদের ভর্তিটি কনফার্ম করবে। তো এই ছিল হলিক্রস কলেজে 2024 সালে একাদশ শ্রেণীর ভর্তির যাবতীয় তথ্য। আশা করি এই তথ্য পেয়ে আপনারা উপকৃত হয়েছেন, এবং এইরকম তথ্য সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে হলিক্রস কলেজে আবেদনের ক্ষেত্রে ভর্তি ফি এর তথ্য নিয়ে, অর্থাৎ হলিক্রস কলেজে ভর্তি হতে গেলে মোট কত টাকা ভর্তি ফি জমা দিতে হবে তার তথ্য নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হবে। সেই ভিডিও দেখার দরখাস্ত জানিয়ে আজকে আমি এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।